গেটটা খুললে একটু বই না দারুণটা বাইর করে। অবশ্যই অবশ্যই। ডাক্তার সাহেব, আপনি গেলে দারুণটা বাইর করে। আমি আস্তে আস্তে লাবণী আক্তার বয়স 25, স্বামী মঞ্জু বয়স স্বামী মঞ্জু বয়স 65। কি জবানা আসলো! ইয়াং ইয়াং মেয়েরা এই বৃদ্ধ লোকের বিয়ে করে টাকার লোভে, সম্পত্তির লোভে। কি পাবে এরা? কিছুই পাবে না। সুগার ডিডি জায়গায় জায়গায় সুগার ডিডি। এত লোক মেয়েদের এখন। জবানা কি পরিবর্তন! আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাবণী আক্তার? জি। মঞ্জু আহমেদ? হ্যাঁ, হ্যাঁ 65 বয়স। হ্যাঁ। আপনার স্বামী? জি, আমার স্বামী। হ্যাঁ, প্রবলেমটা কি? এই কও না, তোমার সমস্যা আছে। তুমি জানো না, এই যে বিয়ে হয়েছে বাসর গতম ঠেকাইয়া তুমি যে আমার কিছু করতেছো না, যাই করো কিন্তু তাতে তো আমার তৃপ্তি হয় না। এটা একটু ঠিক করে দেন লেখা, সবই কি করে দেন না বউ? তুমি তো কয়ে দিছ আমি আর একটু ভাইঙ্গা চূড়া কও না, ডাক্তার কাছে একটু ভাইঙ্গা না বলে তো বুঝবো না। রূপটা কার? সমস্যাটা কার? সমস্যা হইলো ওনার নিচে, উনার রোগটা নিচে? রইলো না। তো উনাকে বলতে হবে। বলেন তো কি সমস্যা আপনার? আমি তো বয়স হয়ে গেছে না, আগে যে পড়ছি আমি ওইভাবে করতে পারি। কি করছেন? কও না, ওই যে দেখাইলা হাত দিয়া গাড়ি চালাইছে, গাড়ি। আগে যেভাবে গাড়ি চালাইছি ওইভাবে গাড়ি চালান চায়। আপনি বিয়ে করছেন কতদিন হলো উনাকে? এই 3 বছর। 3 বছর। আপনার বয়স কত? 60-65। 65। আর ওনার বয়স? আমার বয়স 20 বছর। সমস্যা তো ওখানে, সমস্যাটা ওখানে। আপনি 65 বছর বয়সে এসে এই 20 বছরটা মেয়েকে বিয়ে করেছেন, গাড়িটা চালাবেন কি করে? এই চালাইতে পারে না দেখি তো ডাক্তার সাহেব আপনার কাছে আনছি। দুষ্ট এমন আপনারা। তেল মোবিল দিবেন, এমন ভাবে স্টার্ট করবেন হ্যাঁ। যেন এতদিন যে জম পড়াছে সব জম যেন ছুটাতে পারে। ডাক্তার সাহেব, আপনার আমি কইয়া বুঝতে পারো না, আরে ওনারটা আমি এত নাড়াচাড়া কইরি, তিলের তেল, সরিষার তেল, সব যোগের তেলটা পর্যন্ত আইনা দিই জানেন। যে যা কইছে হে আইনা দিই, তারপর যন্ত্রের মধ্যে এমন ভাবে মালিশ করি যন্ত্র খালি ঘুমায় আর খালি ঘুমায়, দাঁড়ায় না। আরে এটা হাতির তেলে কামাবো না, এত তেল আর এই কিসের ওষুধ টষুধ দেন? এইসব ওষুধে এইটা আর খারাপ হয় না। এই মানুষটাই যেহেতু বাঘ হয়ে গেছে গা, আপনি আচ্ছা ডাক্তার সাহেব, আপনার কি কমু কম, আমার যে কত জম ধরে রয়েছে, আমার অনেক কিছু মন চায় যদি একটু শান্তি করতে পারতাম। হ্যাঁ, এই বুড়া তো আমার কিছুই করতে পারতেছে না, কত আর কতদিন এভাবে কষ্ট করুন। আপনি একটু হাতাইতে পারেন না? আর হাতাই তো এ কি হাতাও তুমি? হ্যাঁ ডাক্তার সাহেব, আপনার আমি কিভাবে কমু কম, এই যে আমরা মাইয়া মানুষ, জোয়ান একটা শরীর, এই শরীরটা যখন গরম হয় তখন তো কি কমু, তখন তো আমার তো মন চাই ইচ্ছার মতন আমার খালি পাঁচ করতে যেতে থাকতো। কিন্তু যদি আমার 5 লাগে 100টা, মানে 2 সাইডটা দিয়া তারপর একবার আমার হাত ব্যথা করে। কত ডাক্তার সাহেব, কত টিপি দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম। টিপতে টিপতে তুমি হাফসে যাও, হেয়া কইতে পারো না? হ্যাঁ, শরীরের শক্তি নাই, প্রতিদিন তোমার দুধ খাওয়াই, ডিম খাওয়াই, তারপর মাঝে মধ্যে কই ওই দুধে যদি শক্তি না হয় তাহলে আমারটা শক্তি দাও, বলে আমারটা খাও, তারপর তো তুমি হাফসে যাও কি লিগা? আরে আপনি বুঝতে আছেন না কেন? এই শরীরে আর যতই খাওয়ান কোনো লাভ হবো না। আর আপনার যে শরীর, এ থেকে ইয়াং যুবক একটা দরকার, যে সব সময় 100টার জায়গা 1 থাপাই যেন গলাইতে পারে। এই তো আপনি আমার মনের কথাটা কইছেন, আপনি আমার মনের কষ্টটা বুঝছেন। আপনার মতো যদি একটা জোয়ান তাজা পাইতাম তাহলে থাপাস করে ধরে এইভাবে খাইতাম। মারবেন না। আচ্ছা যাই হোক, এখন বুঝতে পারছি। ডাক্তার সাহেব,
আপনার আমি বইলে বুঝতে পারব না। আমার আমার এখানে যে কত জ্বালা আর কত কষ্ট, আমার খালি মন চায় এক রাতে। ডাকেন। হুম, বুঝতে পারছি বুঝতে পারছি, আপনার অনেক কথা জমা আছে, সব কথা বলতে পারতেছেন না এই আপনার স্বামীর জন্য। আচ্ছা দাদা, আপনি একটু বাইরে গিয়ে বসেন, আচ্ছা ঠিক আছে। আমি বিস্তারিত সব কিছু শুনে পরে আপনার ডাক আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডাকলে আসেন। ওকে। ঠিকই কইছেন, আপনি আমার মনের কষ্টটা বুঝছেন। এ বুড়া খবিসে দেখে কইতে পারি না, আমার জাম্বুরা দুটো একটু ভালো করে ধরে না, আমার নিচের জমিনটা তার আঙুল দিয়ে একটু চাষও করে না। চাষ করতে করতে যদি ছিঁড়ে দুটো ভাগ করে ফেলতো, না জানি কত মজা পাইতাম। তাই তাই না, ঠিকই আছে। আচ্ছা, টাকার মানুষের লোভ থাকে, পয়সার লোভ থাকে, তার সাথে সাথে তো একটা মানুষের দরকার আছে শক্তিমান। আপনি যেরকম মনে করেন যে এই পিষ্ট, এরকম বলিষ্ঠ, এরকম একটা যুবক দরকার ছিল, কিন্তু আপনি এটা কি কাম করছেন? একবারে জীবনটা তো তামা তামা করে হালাইছেন। আমি না এক দিলে না দুই পাখি মারতে চেয়েছিলাম। ভাবছিলাম বুড়ার কাছ থেকে টাকা নিবো আর মজাটা নিবো ইয়াং ইয়াং ছেলেদের কাছ থেকে, কিন্তু বুড়া না মানে ওই জিনিসটা না পারলে কি হইব, বাস্তবে তার সাহস আর মনে অন্যরকম। সবসময় শুধু খেলে আমার নজর রাখে, আমি যেন কারোর দিকে নজর না দিই। ঘর থেকে বাইরে না, কাজ করার মতো করে না, তা তো অনেক সম্পত্তি, কিন্তু সারাক্ষণ আমার পিছে আঠার মতো লেগে থাকে। ঠিকই আছে, এরকম বউ থাকলে পরে যদি কে ঢাকার বাড়ি যায়। ডাক্তার সাহেব, আমার মনে কত কষ্ট করতে। আরে ডাকেন ডাকেন। আমি আর কি করতাম কোন তো? ডাকেন। বুঝা দিয়ে আমার হয় না। হয় না বুঝে দিয়া? না। আপনি খুব কষ্ট না? আরে একটা কাজ করেন না, আপনি যে কতটুক জ্বালা আছে, কতটুক একবার আগুনের মতন গরম, জিন্দে শুইবেন, শুধু কারেন্টের মধ্যে খালি শর্ট লাগে। তাই দেখি। ডাক্তার সাহেব, এখন তো সবই বুঝলেন, এখন একটা ব্যবস্থা করে দেন না, আমি আর পারতাছি না। আরে কোনো টেনশন করবেন না, আমি একটু ওষুধ লিখে দেবো আর কিছু নিয়ম বলে দেবো। 6 মাস লাগবে, 6 মাসের ভিতরে মনে করেন যে চলতে পারবেন, একটু শক্ত হবো, একটু বড় হবো, মজবুত হবো, নিয়ম মেনে চলতে হবো আর কি। আর আপনি এই বয়সে যেহেতু দেখে শুনে বিয়ে করছেন, তো একটু মানিয়ে নিতে হবে। এই 6টা মাস আমার থাকতেও তো অনেক কষ্ট হইব, কারণ যাই কিছু করি তাও দুটো হাতে দিতে পারে, যাই পারে দেয়, কিন্তু এখন যদি এই 6 মাসে ইন্টারনেট বন্ধ করা থন, তাহলে যেটু আমার এই বুড়া স্বামী দেয় সেটু আমি পামু কই? আরে আমি যেহেতু ডাক্তার, সমাধানটা আমারই করতে হইব। আর আপনার মতো রুগী থাকলে আর দেখলে সবাই তো চাইবো যে রুগীর একটু শান্তি করি, বুঝছেন? ওই দিকেও টেকা পাবো, এই দিকেও শান্তি পাবো, বুঝছেন? সত্যি কথা বলতে কি, আপনার ছোঁয়া না আমার ভালো লাগে। তাই এত তাড়াতাড়ি এত সুন্দর একটা রুগী, আপনি কি আমার ঠান্ডা করতে পারবেন? কোন কি আমি আপনার মতো রুগী খুঁজতেছি, ঠান্ডা কে একবার পানি বরফ বরফ করে এলাম। তাহলে আপনি চেনটা খুলে একটু বহেন, হ্যাঁ আপনার উপরে আমি বয়ে পড়ি। আরে কারণ এই চেম্বারের ভিতরে, কারণ আমার না বসে বসে খেলতে খুব মজা লাগে। এইসব কেমনে? ও বুঝছি, ইংলিশ মুভি দেখে। কারণ অর্ধেক জ্বালা নিবাইল বুইরা, আর অর্ধেক ওই ইংলিশ দেখে দেখে নিবাই। তাই নাকি? এই জন্য আমি স্টাইলটা শিখে রাখছি। শুধু বুইরা যদি আপনার মতো জোয়ান তাজা হইতো, ওই স্টাইলটা আমার মানে এই বহা স্টাইলটা হচ্ছে আমার স্বপ্নের স্টাইল। এই স্টাইলটা আমি কবে করতাম, এখন যেহেতু সুযোগ পাইছি, তাহলে আমার স্বপ্নের এই স্টাইলটা আমি করতে চাই আমার সঙ্গে। আচ্ছা তাহলে তাড়াতাড়ি করতে হবে, কিন্তু তাড়াতাড়ি বাইরে রুগী আছে, তাছাড়া আবার আপনার এই বুড়া স্বামী যদি একবার ইজ্জত চাইব। তো গেটটা খুললে একটু দারুণটা বাইর করে। অবশ্যই অবশ্যই। আপনি গেলে দারুণটা বাইর করে, আমি আস্তে আস্তে দিই। কতদিন পর শান্তি পাইলাম। সত্যি ডাক্তার সাহেব, আপনি শুধু মানুষের রোগের না, আপনি মনের ডাক্তার। আপনি মনও ভালো করতে পারেন, আপনি রোগও ভালো করতে পারেন।
এই বুঝেই ট্রাক চালাবো কেমনে? আরে বাপরে বাপ, কম করে 2.5 মণ ওজন। আমি হাফসায় যাইতে আছি। যাই হোক, মজা পাইছি। সত্যি আমি খুব মজা পেয়েছি। তাই না, ওজন হলে কি হবো, জিনিস তো টাইট আছে। ডাক্তার সাহেব, আমি মনে করি কি আমার স্বামীর কোনো ওষুধ দরকার নেই, কেন যে সুন্দরভাবে আপনি পড়াশোনা দিতে পারেন আমার অতি হইব। ও শুধু আমার সঙ্গে শুনেন, আমরা ওই ডাক্তার চিকিৎসা করে মানুষ ভালো করি, সংসার ঠিক করি। ওইটা যদি হলে তাহলে ডাক্তারের খাতায় একটা আমার খারাপ দেওয়া যায় না। আমি ওষুধ দিয়ে দিলাম, আপনার স্বামীটা ধীরে ধীরে হয়ে যাব, কিন্তু 6 মাস কোনো মিলামিশা করা যাবে না। তারপরে যদি আপনার লাগে আইসেন, আপনি মনে করেন যে আপনার উপরে ক্রাশ খাইছি। নেন, এই দাদা মিয়া, আপনি আসেন তো একটু। এই দেখো কতগুলো ওষুধ দিছে, এই ওষুধগুলা ঠিক মতন তোমার ট্রিটমেন্ট করতে হইব। আর ওই যে মালিশটা না, এইভাবে মালিশটা দিতে থাকবা। আর 6 মাসের মধ্যে আমার কাছে আসতে পারবা না, তাহলে কিন্তু উল্টো অ্যাকশন করবো। ওষুধের বুঝতে কাজ পারছেন? 6 মাস সহবাস করতে পারবেন না। ওষুধটা নিয়মিত রাতে দিবেন, সকালে না। শুধু রাতে একবার। একটা খাওয়ার ওষুধ আছে, এটা সকালে খাবেন আর বিকালে একটা খাবেন। আর মালিশটা শুধু রাত্রে একবার করে মালিশ করবেন, সামনের দিকে মালিশ করবেন। আচ্ছা ডাক্তার সাহেব, আমি কিন্তু বুঝছি, ঠিক মতন খাও। চল চল যাই, আসি। হাই রে হাই, এটা তোলে পরে আমি হাফসাই গেছিলাম, তবে জিনিস ভালো আছে। যা হোক, যাই।